নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, রাভা বার্গার। এটা বাচ্চাদের টিফিন বক্সে, ব্রেকফাস্টে, লাঞ্চ বক্সেও আপনারা দিয়ে দিতে পারেন। এটা খেতে খুবই টেস্টি হয়। আসুন আমরা দেখিনি কিভাবে আমি রেসিপিটা তৈরি করেছি। কড়াইতে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা যখন চটর পটর করে শুরু করলো তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ জল। আমি এখানে 1 কাপ জল ব্যবহার করেছি কারণ আমি এখানে 1 কাপ সুজি দিয়েছি। 1 কাপ সুজি দিলে 1 কাপ জল ব্যবহার করতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে একদম কমিয়ে দিয়ে ধিমে আঁচে ধীরে ধীরে সুজির একটা মণ্ড তৈরি করে নিতে হবে। দেখতে হবে যেন এটা কোনো দলা দলা না থাকে। ভালোভাবে মিশে গেলে আমি সুজির মণ্ডটাকে একটা প্লেটে নামিয়ে নিলাম এবং গরম অবস্থাতেই এটাকে ভালো করে মেখে নেব। ঠান্ডা হতে দেওয়া যাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। গরম অবস্থাতেই মেখে একটা ভিজে টাওয়েল দিয়ে বা ন্যাপকিন দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। আর এদিকে আমি একটা পুর তৈরি করে নেব বার্গারের জন্য। এখানে আমি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা নেড়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে ভালোভাবে নেড়ে তার মধ্যে সেদ্ধ করা আলুকে আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করা কর্ন। তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা পুর তৈরি করে রেডি করে নেব। পুরটাকে আমি একটা প্লেটে তুলে নিলাম। তারপরে এর মধ্যে আমি আগের থেকে চিড়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই চিড়েটা আমি পুরের সাথে ভালো করে মেখে নেব। এই চিড়েটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে কোনো বেসন ব্যবহার করিনি বা কোনো ব্রেড ক্রাম্বস ব্যবহার করিনি। এটা বাইন্ডিং এর কাজে খুব ভালোভাবে লাগবে, যার জন্য আমি চিড়েটা ব্যবহার করেছি। তারপরে ভালোভাবে মেখে নিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেব। এদিকে ঠান্ডা হতে লাগলো। তারপরে আমি ওদিকে ডো থেকে লেচি করে নেব। লেচি করে নিয়ে লেচিগুলোকে আমি বেলে নেব, না মোটা না পাতলা। এবার আমি একটা বাটির সাহায্যে কাঠ লাগিয়ে বার্গারের শীটটা তৈরি করে নেব। এইভাবে আমি সব বার্গারের শীটটা তৈরি করে নিলাম। এভাবে আমি সব বানগুলোকে তৈরি করে নেব। তৈরি করা হয়ে
হয়ে গেলে তারপরে আলুর পুরটাকে আমি গোল গোল করে চেপে চেপে একটা পানের উপরে বসিয়ে দিয়ে আর একটা পান দিয়ে ওটাকে ভালোভাবে বসিয়ে আমি ধারগুলোকে সমান করে নিলাম। এইভাবে আমি একটা পানের উপরে আবার আলুর পুরটাকে প্রথমে গোল করে নেব, তারপরে চ্যাপটা করে 2 হাতে তালু দিয়ে চ্যাপটা করে পানের উপরে বসিয়ে দিয়ে আর একটা পান দিয়ে একটা বানের উপরে বসিয়ে দিলাম আর একটা বান উপর দিয়ে দিলাম। এবার হাত দিয়ে চেপে চেপে আমি এমনভাবে দিলাম যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। এইভাবে আমাকে সব বার্গারগুলো রেডি করে নিতে হবে। তারপরে আমি এখানে একটা ছুরির উল্টো পিঠটা দিয়ে, যে দিকটা ধার নেই সেই দিকটা দিয়ে আমি এর উপরে একটু ডিজাইন করে দিলাম। যেমন গ্রিলের বেক করলে গ্রিলের একটা দাগ পড়ে, গ্রিল প্যানে বেক করলে যেমন একটা দাগ পড়ে, তেমন ঠিক সেইভাবে আমি এখানে করে দিলাম। তাতে বাচ্চাদেরও দেখতে ভালো লাগবে। তারপরে আমি তাওয়াতে অল্প একটু সাদা তেল দিয়ে ভালোভাবে, তেলটা যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে আমি এপিট ওপিট করে সেঁকে নেব। এমনভাবে ভাজবেন যাতে বানগুলো খুব মুচমুচে হয়, মিষ্টি হয়। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, অনেক ভালোবাসা দেবেন। আমার 4টে বার্গার এখানে রেডি হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিলাম। আমার বার্গার একদম রেডি। আমি এখানে একটু টমেটো সস দিয়ে একটা স্মাইলি এঁকে দিয়েছি, এতে বাচ্চাদেরও দেখতে ভালো লাগবে। আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে খাওয়াবেন। নিজেরাও খাবেন, শুধু বাচ্চাদের খাওয়াবেন কেন, আপনারা নিজেরাও খাবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য একটা রেসিপি।